মাছে ভাতে বাংলা, এই মাছে ভাতে বাংলা, এই মাছে ভাতে বাংলা। পরিবর্তন না প্রত্যাবর্তন, দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে এই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বিপক্ষে সিপিএম এর তরুণ তুর্কি দীপশিতা ধর। প্রার্থী ঘোষণার পর থেকেই ময়দানে নেমে পড়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। অলিগলি থেকে বাজার, বৃহস্পতিবার কর্মীদের নিয়েও প্রচার সারেন চন্দ্রিমা ভট্টাচার্য। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ভরসা চন্দ্রিমা ভট্টাচার্যের উপরেই। এই কেন্দ্রে হার, এই কেন্দ্রেই জিত। তাই দ্বিতীয় তৃতীয় কে হবেন সেই বিষয় নিয়ে ভাবছেন না। এখানে বিভিন্ন ধরনের উন্নয়ন করেছি। এই রাস্তা যেটার উপর আমরা দাঁড়িয়ে আছি, এমবি রোড, এটা কিন্তু মেন রাস্তা বিরাটির। তো এই রাস্তাটা বলা হয়েছিল যে এটা করা হবে এবং এটা 13 কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটা সম্পূর্ণ করা হয়ে গেছে। মানুষ আমাদের সবসময় সঙ্গ দিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 2011 বিধানসভা ভোটে প্রথমবার দমদম উত্তরে জেতেন চন্দ্রিমা ভট্টাচার্য। 2016 বিধানসভা ভোটে সিপিএম এর তন্ময় ভট্টাচার্যের কাছে হেরেছিলেন তিনি। 21 বিধানসভা ভোটে এই কেন্দ্র পুনরুদ্ধার করেন তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রায় 28,500 ভোটে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারকে। সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য পেয়েছিলেন 45,728 ভোট। সংসদীয় গণতন্ত্রের জয় পরাজয় থাকে, ফলে কে দ্বিতীয় হলো তৃতীয় হলো সেটা তো সময় বলে দেবে। অবশ্যই ব্যবধান বাড়বে। জয়ের ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রচার শুরু করেছেন তৃণমূল প্রার্থী। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে কি এবারও সবুজ আবির উঠবে? ভোট অঙ্কের হিসেব কি মেলাতে পারবেন রাজ্যের অর্থমন্ত্রী? উত্তর মিলবে 4 মে। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। চিকিৎসক হিসেবে নারী টিপে রোগ ধরে ফেলাই কাজ, তবে এবারের পরীক্ষাটা একটু কঠিন। রাজনীতির ময়দানে বুঝতে হচ্ছে ভোটারদের পালস। তাতেও অবশ্য কোনো খামতি রাখছেন না বিধাননগরের বিজেপি প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়। 1 মাস মাটি কামড়ে পড়ে থাকতে হবে, তাই খাওয়া দাওয়া সবটাই একেবারে মেপে। বিধাননগর বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির ভরসা যার উপরে, তিনি পেশায় ডাক্তার আর নেশায় রাজনীতিক। দীর্ঘ কয়েক দশকের সাংগঠনিক জীবন, রাজনীতি করেছেন এতদিন ধরে, তবে নির্বাচনী রাজনীতিতে এই প্রথমবার। দুহাতেও খেতে পারবো। হ্যাঁ, যখন দরকার হবে তখন দুহাতেও খেতে পারবো। কখনো ভ্যাবসা গরম, কখনো চাঁদি ফাটা রোদ্দুর, তার মধ্যেই বিধাননগর বিধানসভা কেন্দ্রের ভোটারদের দরজায় হাজির হয়ে যাচ্ছেন। প্রচারের প্রচন্ড চাপের মধ্যে নিজেকে তরতাজা রাখতে কোন খাবারে ভরসা রাখেন বিজেপির চিকিৎসক প্রার্থী? ডাল ভাত মাছ যেরকম নর্মাল সেটাই। পশ্চিমবঙ্গীয় ছেলে যাকে বলে ঘটি, মাছের ভ্যারাইটিতে ঘটিটা একটু উইক, দুর্বল আছে, সবাই জানে। তো আমাদের এখানে আমরা মেন হচ্ছে কাতলা বা রুই আর চিংড়ি, ইলিশ। সব থেকে ভালো হচ্ছে আমাদের যে কাতলার মাছের ঝোলটা হয় পাতলা, সেটাই কিন্তু সব থেকে ভালো লাগে খেতে। আর ট্যাংরাও ভালো লাগে খুব। বিধাননগরের বিজেপি প্রার্থীর পাওয়ার মিলে কি থাকছে? দুধ চা বিস্কুট দিয়ে ব্রেকফাস্ট সারেন শারদ দত্ত মুখোপাধ্যায়। পরে খান টক দই দিয়ে চিড়ে বা মুড়ি। দুপুরের পাতে থাকে ভাত, ডাল, শুক্তো, মাছ বা মাংস এবং সঙ্গে চাটনি। রাতে খান রুটি তরকারি। এমনিতে আদ্যপান্ত আমিষ প্রিয় মানুষ, তবে বৃহস্পতিবার ছিল রামনবমী, তাই নিরামিষ খেয়েই প্রচারে বেরোন বিধাননগরের বিজেপি প্রার্থী। আজকে লুচি, তরকারি মানে আলুর দম রয়েছে আর একটুখানি ছোলার ডাল আছে। আজকে একটা রামনবমী, আর 2 নম্বর আজকে আমরা সকাল থেকে প্রচুর ঘুরছিলাম, চটজলদি খাবার তৈরি হলো, তো সেই জন্যই। 29 এপ্রিল দ্বিতীয় দফায় বিধাননগর বিধানসভা আসনের ভোট গ্রহণ। তার আগে সেখানকার প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায়ের রাত দিনের ঠিকানা এখন সল্টলেকের স্থানীয় বিজেপি অফিস। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.